আপনার ছোটবেলার ঈদটা কেমন কেটেছে? ঈদকে সামনে রেখে কাজ হয় এবং ছোটোবেলায় ঈদ কেমন কেটেছে এটা যদি বলি, আমার ছোটোবেলায় আমাদের বাসায় টেলিভিশন ছিল না। আমাদের বাসায় টেলিভিশন ছিল না, রেডিও ছিল না। কারণ হচ্ছে আমাদের পরিবার একটু মানে এটা বলবো না যে রক্ষণশীল, মানে সবাই একটু বিশেষ ধর্মপরায়ণ, সো আমরা একটু এভাবে ছিলাম। আমাদের পরিবারের সংস্কৃতিটা এরকম ছিল। তো আমি দেখতাম, টিভি দেখতে যেতাম হয়তো মামার বাসায়, আমি গান শুনতেও যেতাম মামার বাসায়। উনি তখন ভূপেন হাজারিকা, মান্নাদের গান শুনতেন এবং গানের প্রতি তখন থেকে আসলে ভালো লাগাটা তৈরি হয়। আর ঈদ কেমন কাটে ছোটোবেলায় যদি বলি যে আমার না সবসময় চাহিদা খুব কম ছিল। ছোটোবেলায় যখন ঈদে সবাই খুব ঈদ আসছে, জামা কাপড় কেনা লাগবে বা নতুন জামা লাগবে, আমার এই ব্যাপারটা খুব একটা ছিল না। তখন দেখা যেত যে আমাকে পোস্ট করা হতো যে তুমি কি কিনবা, তুমি কি নিবা, বলতাম লাগবে না কিছু, এরকম আমার মনে পড়ে আর কি এটাই। এবং আমার ছোটোবেলা থেকে মনে হতো যে এটা হয়তো আমার পরিবারের উপর চাপ হয়ে যাবে, এটা হয়তো একটু বাবার উপর চাপ হয়ে যাবে। এটা কেন হতো আমি জানি না, কিন্তু এটা চাপ যে খুব একটা ছিল তা না। একটা সময় ছিল, সেই সময়টার পর থেকে আরও বেশি আমি এরকম হয়ে গেলাম। তো ঈদ ভালো লাগে যখন ঈদের দিন অন্যদের খুব বেশি খুশি দেখি। এখনও ভালো লাগে যে যখন আমি পরিবারের জন্য কিছু করতে পারছি, পরিবারের সবাই খুব খুশি দেখছি এবং আরও কিছু মানুষের জন্য করতে পারছি, তখন এটা খুব ভালো লাগে যে ওই আনন্দটা আসলে আমার আনন্দ হয়ে যায় আর কি। আচ্ছা, ছোটবেলার ঈদে এমন কিছু করেছেন যেটা এখনো মিস করেন, এখন করতে পারছেন না? ছোটোবেলার ঈদে বিশেষ করে যেটা হতো, টোটাল ঈদই আমরা কাজিনদের সাথে আমি ঘুরতাম। বিশেষ করে মনে পড়ে যে সাইকেল চালাতাম আমি তখন ঈদের দিন। তখন 1 টাকা করে ঘন্টায় সাইকেল পাওয়া যেত বাজারে। তো বাজারটাও ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে 2 কিলো দূরে। তো আমি আমার চাচাতো ভাই মুজিবুরের সাথে যেতাম ওখানে এবং ওই সাইকেল নিয়ে সারা মানে একটা ঈদ ছিল এরকম, যা ঘুরতে ঘুরতে আমরা হারিয়ে গেলাম। মানে তখন অনেক ছোট, ও জানতো যে আমার পকেটে টাকা আছে, তো আমাকে এসে বলতো যে চলে যাই। তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে গিয়ে দেন আর রাস্তা খুঁজে পাচ্ছি না যে এখন কি করব। সেদিন ঈদে অনেক লেট করে বাসায় আসি, এটা একটা বিশেষ স্মৃতি আর কি মনে পড়ছে। এখনো কি সেই চাচাতো ভাইয়ের সাথে ঘোরা হয়? হ্যাঁ, বাড়িতে গেলে দেখা হয়, আমাদের কথা হয়, আড্ডা হয় এবং আমাদের অনেক অনেক গল্প। গ্রামে আমি মানে 7 বছর বয়স পর্যন্ত ছিলাম। তারপরে মাঝে মাঝে যেতাম, সেই মাঝে মাঝে যাওয়ার পরই 4-5-6 দিন থাকতাম। এর ভিতরে অনেক কিছু ঘটে যেত আর কি আমাদের। হ্যাঁ, তো মাছ মারতে যাওয়া, ফল চুরি করতে যাওয়া, এগুলো নিয়ে নানা রকম ঘটে। মানে আজান পড়ছে একদিকে, আমরা আম চুরি করতে যাচ্ছি, বা আম চুরি করতে যাচ্ছি বলছে, আসলে আম তখন কেউ পড়ে থাকলেও খেত না, এরকম একটা অবস্থা ছিল। তো এটা চুরি করে না, বাট এটা বলতে মজা লাগে যে আম চুরি করতে যাচ্ছি। এরকম অনেক মজার স্মৃতি ছিল। বিশেষ করে আরেকটা ছিল যে পুকুরে নামলে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা চলে যেত, চোখ টোক লাল হয়ে যেত, দাদু ঢিল দিয়ে উঠাতো পুকুর থেকে। হ্যাঁ, তো ছোটবেলার এই বিষয়গুলো খুব মিস করি। আচ্ছা, বাসায় যাওয়ার পর কি আন্টি পিটাইতো না? আম্মা অন্যান্য বিষয়ে খুব একটা পিটাতো না আমাকে, পড়াশোনা নিয়ে পিটাতো আর কি। পড়াশোনা নিয়ে আমাকে বেশি পিটাতো না, হুটহাট পিঠের মধ্যে এমন এক থাপ্পড় দিত যে পুকুরের কথা বললেন, আমার পাশে একটা আমার ওইসব নিয়ে আম্মা খুব চাপ দিত না, কিন্তু পড়াশোনার সময়টা পড়াশোনা না করলে সে চাপ দিত আর কি। বা বিশেষ করে ভাই আমাকে পড়াতো, তো আমার বড় ভাই, তো ভাইকে খুবই ভয় পেতাম। তো ভাই আমাকে স্কেল দিয়ে মারতো আর কি। তো স্কেল দিয়ে মারতো, সেই জিনিসটা আমার কাছে মনে হতো এটা খুব হার্ড। সো সে হাতে মারলে হয়তো একটা মারার পর আমি পড়াটা যদি শেষ করে রাখি, তাহলে হয়তো ভাই আমাকে মারবে না। বা ভাই এসে যখন দেখে যে পড়াশোনা না, এসে চিৎকার চেঁচামেচি করতে একটু, তো এই শাউটটা হবে না বাসায়। তো এই কারণে সে 1-2টা মারতো, কিন্তু 1-2টা মারি আমার কাছে খুবই শক্ত লাগতো আর কি। আচ্ছা, এবারের ঈদে আপনার কোনো প্ল্যান আছে কিনা? এবার ঈদে প্ল্যান হচ্ছে বাড়িতে ঈদ কাটবে মা বাবার সাথে এবং আত্মীয়স্বজনের সাথে দেখা করব। তাদের সাথে আমি চাই যে খুব ভালোভাবে 3-4 দিন কাটাতে।